কতদিন ঢুকানো ছিল প্রায় 4-5 মাস রোদে দেওয়া রোদে দেওয়া আর রোদে দুদিন পরে নাকি বৃষ্টি হবে রোদে না দিলেও নয় সেই রোদে দেওয়া হয়ে গেছে আর ওটা বাকি বড় দেশ দিয়ে গেল এত বড় বড় আজ পুরো টোটালি রোদে অনেক দিন হলো যেগুলো আমরা রোদ না খাওয়ালে তো রোদ না খাওয়ালে ওই জন্য বাতাস হচ্ছে পুরো হাওয়া বাতাস ঘুরিয়ে নিয়ে যাবে একটু পুরো আর ঘরও পরিষ্কার হয়ে যাবে আজকে পুরো টোটালি ঘর একদম শীতের জায়গা জিনিস আছে সব আজকে তুলে একদম রোদে দিয়ে একদম যেখানে যেখানে যাবার থাকা সেখানে সেখানে সব রেখে দেবো। তো চলো গাইস এই যে সব বাগাবাগি করিনি আরও অনেক অনেক কাজ আছে সেগুলো করতে হবে। চলো বিছানা বাগাবো বিছানাটা এখনো বাগানো হয়নি চলো বিছানাটা বাড়ি চলে আসে এগুলো রোদের জায়গা এখন রোদ আসেনি এখানে আগে রোদের তাপটা একটু হালকা বলে। তো গাইস হাতেই গেলাম অনেকটা মানে বিছানার তত্ত্ব সব ছিল তো এদিকে এইখানে পুরো ক্লিন হয়ে গেছে এখন এবার এখানে ঝাঁট দেবো মুছবো পুরো বলতে পারবো এত বড় বাগানটা আমাদের পুরো প্যাক হয়েছিল। মানে বরাবরই মায়ের থেকে দেখে আসছি ছোটোর থেকে যে মা কিন্তু বৃহস্পতিবারটা পুরো ক্লিন করে মানে পিলো খাবার বেডশিট সব চেঞ্জ করে ঘর মোছা পরিষ্কার করে যেহেতু লক্ষ্মী পুজো বলে কথা আমাদের বাড়িতে এরকম যে পাতা লক্ষ্মী হয় সেই লক্ষ্মী পুজো হয় প্রত্যেক বৃহস্পতিবার। তো চলো গাইস ছোটো মিনি ব্লগ তোমার সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা কি শীতের জিনিস ঢুকিয়েছো না ঠাকুর নেই যাও ঝটপট করে ঢুকিয়ে নাও কারণ আর তো কদিন পরে রোজ যা দেবে গাইস এবার তো এসি চালাতে হবে এসি তো একটু আমাদের বাড়িতে অবশ্যই এসি নেই আমাদের গ্রামের আমাদের পাখা আছে পাখা পাখা আছে আর আমাদের গাছপালার বাতাস আছে। তো চলো গাইস গ্রামে যারা থাকবে তারা তো তার মর্ম বুঝবে একদম শুদ্ধ বাতাস। চলো।